বন্ধুরা, একটি প্রশ্ন যেটা হয়তো আপনার মনেও এসেছে, আমি ভগবানের নাম নেই, ভালো কাজ করি, তবুও আমার জীবনে এত কষ্ট কেন? আজ আমি আপনাদের এমন একটি সত্য বলবো যা শুনলে আপনার দুঃখ দেখার দৃষ্টিভঙ্গি চিরদিনের জন্য বদলে যাবে। একদিন এক ভক্ত ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বলল, প্রভু, আমি সব সময় আপনার নাম জপ করি, তবুও আমার জীবনে শুধু কষ্টই কষ্ট। আপনি কি আমাকে ভালোবাসেন না? শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তাই তোমাকে কষ্ট দিয়েছি। ভক্তটি অবাক হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যেমন একজন সোনার কারিগর আগুনে সোনা গুলিয়ে বিশুদ্ধ করে, ঠিক তেমনি আমি আমার ভক্তদের কষ্টের মাধ্যমে শুদ্ধ করি। কারণ আমি চাই না তুমি শুধু এই পৃথিবীর সুখ পাও, আমি চাই তুমি চিরন্তর শান্তি পাও। বন্ধুরা, আমরা যখন কষ্ট পাই, আমরা যখন ভাবি ভগবান আমাকে ছেড়ে দিয়েছেন, কিন্তু আসল সত্য হলো সেই সময়েই তিনি আমাদের সবচেয়ে কাছে থাকেন। কষ্ট আমাদের ভাঙার জন্য আসে না, আমাদের গড়ার জন্য আসে। যখন সব কিছু ভেঙে পড়ে, তখনই আমাদের ভেতরের শক্তি জেগে ওঠে। আপনি আজ যে কষ্টের মধ্যে আছেন, হয়তো সেটা আপনার শাস্তি নয়, সেটা আপনার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ হতে পারে। কারণ শ্রীকৃষ্ণ কখনো ভক্তের অমঙ্গল করেন না। তাই আজ থেকে কষ্টকে অভিশাপ ভাববেন না, এটাকে ভাবুন, শ্রীকৃষ্ণ আমাকে আরও শক্তিশালী বানাচ্ছেন। বিশ্বাস রাখুন যে নিজের দুঃখ আজ আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেটাই আপনাকে সবচেয়ে বড় শিক্ষা দেবে। যদি আপনি বিশ্বাস করেন ভগবান সব সময় আমাদের সাথে আছেন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি পর্ব নিয়ে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।